রেডিওগ্রাফি, রেডিও ইমেজিং টেকনিক, রেডিওলজির টেকনিক, এই সবগুলো একই সাবজেক্ট, এগুলো প্যারামেডিক্যালের আন্ডারে আসছে। এর আন্ডারে ডিপ্লোমা কোর্সও পড়ানো হয়, ডিগ্রি কোর্স বা গ্র্যাজুয়েশন পড়ানো হয় এবং মাস্টার ডিগ্রিও হয়। এটা পাশ করার পর সরকারি এবং বেসরকারি ডায়াগনস্টিক এবং হসপিটালে জব পাওয়া যায়। হায়ার ডিগ্রি করলে একাডেমিক জব হয়, যেমন কোনো কলেজে পড়ানো। হায়ার ডিগ্রি বলতে মিনিমাম মাস্টার ডিগ্রি দরকার হয় আজকাল। তবে যেহেতু প্রাইভেট বা বেসরকারি হসপিটাল এবং ডায়াগনস্টিকে কাজ শেখা ছেলেরা, ডিগ্রিহীন কাজ শেখা মানুষেরা এই কাজগুলো করছে, তাই পাশ করা স্টুডেন্টরা কাজ পেতে অসুবিধা অনুভব করে। সাধারণত 50% নম্বর সহ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করার পর এই কোর্সে ভর্তি হওয়া যায়। ব্যক্তিগতভাবে আমার মনে হয় বিএসসি রেডিওগ্রাফি করার পর এমএসসি নিউক্লিয়ার মেডিসিনে করা উচিত। রেডিওগ্রাফি, নিউক্লিয়ার মেডিসিন কাছাকাছি সাবজেক্ট, তাই দুটোরই সুবিধা একসাথে পাওয়া সম্ভব। পিইটি, পেট বলে এক ধরনের পরীক্ষা আছে, পজিট্রন এমিশন টেস্ট, যেটা নিউক্লিয়ার মেডিসিন নিয়ে যারা পড়াশোনা করে তারা এই কাজটি করতে পারেন। তবে রেডিওগ্রাফিতে সামান্য ডিপ্লোমা করলেও রেডিওগ্রাফার হিসেবে লাইসেন্স পাওয়া সম্ভব হয়।